দুপুরবেলা একটা ভালো ঘুম দিয়ে উঠলাম। বডি এখন একদম চাঙ্গা। সময় বিকেল 5:30। পালা এবার একটু সান্ধ্য ভ্রমণে বেরোনোর। তো মিমি, কোথায় চললাম আমরা? মতিঝিল। ওখানে একটা ভুতুরে জায়গা আছে, চ ওটাও দেখবো। হ্যাঁ, মতিঝিলের ঠিক পাশেই। কোথায় মিমির মা? ও বাবা, ওই যে পেছনে আসছে। চলো, ওই যে। হ্যাঁ, আমাদের টোটো ড্রাইভার আজিজুল দাকেই বলা ছিল। ঠিক সময়ে তিনি জলছবি রিসর্ট থেকে মিনিট 5 সময় নিয়েই পৌঁছে দিলেন মতিঝিল। নমস্কার বন্ধুরা, আরভান্স ট্রাভেলগের মুর্শিদাবাদ ট্রিপের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। গত 2 পর্বে আপনারা সাক্ষী হয়েছিলেন হাজারদুয়ারি এক্সপ্রেসে আমাদের দুর্দান্ত ট্রেন যাত্রার ও জলছবি হোটেল অ্যান্ড রিসর্টের রুম ও ফুড রিভিউয়ের। সময় 6টা ছুঁই ছুঁই। আমরা এখন মতিঝিল ইকো পার্কের ঠিক পাশেই অবস্থিত মতিঝিল মসজিদে। এই সাবেক কালা মসজিদ 1750 সালে নির্মাণ করেন নবাব আলীবর্দী খানের বড় জামাই অর্থাৎ ঘাসেটি বেগমের স্বামী নওয়াজিশ মোহাম্মদ খান। এই কবরগুলিতে শায়িত আছেন ঘাসেটি বেগমের ছোট বোন আমিনা বেগমের ছোট ছেলে ও নবাব সিরাজউদ্দৌলার ছোট ভাই একরামুল্লাহ খান ও স্বয়ং নওয়াজিশ মোহাম্মদ খান। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত একটি স্থাপত্য হওয়া সত্ত্বেও সংরক্ষণের উদাসীনতা ও তার ভগ্নপ্রায় দশা দেখে বেশ খারাপই লাগলো। বছর 5-6 আগেই এখানে এসেছিলাম। তখন জানেন জায়গাটি ছিল অনেক পরিপাটি। আর এই সেই ভৌতিক দেওয়াল। কোনো এক ইংরেজ সাহেব নাকি লোকানো ধন সম্পত্তির লোভে তোপ দাগিয়েছিলেন এই দেওয়ালে, কিন্তু তাতে ভাঙা পড়েছিল খানিকটাই অংশ মাত্র। সেই সাহেবের খাজানা তো আর পাওয়া হয়নি, উল্টে ঘটনার কিছুদিন পরেই নাকি তিনি মারা গিয়েছিলেন। মসজিদ থেকে বেরিয়ে এবার পালা পার্কের দিকে যাবার। বন্ধুরা, তো আমরা এখন পালাচ্ছি এখান থেকে, কারণ প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে আর হালকা হালকা একটু বৃষ্টিও পড়ছে। তো মতিঝিল পার্কে যেহেতু ওই লাইট অ্যান্ড সাউন্ডটা বন্ধ টেকনিক্যাল গ্লিচের কারণে, তো আর বেশিক্ষণ এখানে থেকে লাভ নেই। তাতে বরঞ্চ যাই গিয়ে একটু একটা দোকান আছে এখানে খুব ভালো, সেখানে একটু কেনাকাটি করতে হবে। বেসিক্যালি পুজোর মার্কেটিংও বলা যেতে পারে। শুনছি নাকি কলকাতায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তারই রেস হয়তো এখানে একটু পড়েছে। বাট এনিওয়েজ, উই আর রিটার্নিং ব্যাক। হ্যাঁ, এই কি এ ফুচকা খাচ্ছে যে? ও বাবা, বেটা ফুচকার পর আবার মোমো, মানে এটা না খেলে হয় না। না, এগুলো হচ্ছে ওর পেট ভরা থাকলে ওগুলো খেয়ে ফেলবে।
সেটাই তো দেখছি। ভাত রুটি খাওয়ার সময় খুব পেটটা খারাপ অবস্থা হয়ে যায়। বাহ, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এই ফুড কোর্টটা দেখছি নতুন হয়েছে। এটা ওই 2017 নাগাদ একবার এসেছিলাম, তখন মিমি খুব ছোট্ট ছিল, সেই সময় এসব ছিল না। ওই মতিঝিলের ওই গেটটা খুব বেশি হয়েছিল, টিকিট কাউন্টার সব ভাঙা চোরা এরকম ছিল, মানে তৈরি হচ্ছিল। আর ফুড কোর্টটা বেশ ভালোই সুন্দর করেছে, বেশ অনেক অপশানস আছে। আর এখানে এখন সবথেকে বেশি ভালো লাগছে যে এটা দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে বসে। আমার চা শেষ, আমারটা চলছে, লেবু চা বেশ ভালোই খেতে। আর ওই যে পাশে মোমো সাটাচ্ছেন, তো মোমো চলছে। দেখেছেন মুখটা কত বড় খুলছে? ভাত খাওয়ার সময় কিন্তু এত বড় মুখ খোলে না। দাঁড়ান ফুড কোর্টটা একবার দেখি। দেখেছেন ছোটোখাটো গিফট আইটেমস কিনতে হলে বন্ধুরা মতিঝিল ইজ দি বেস্ট প্লেস। অন্য জায়গায় এত অপশানস কিন্তু পাবেন না। মতিঝিল ঘুরে চলে এলাম এবার শপিং সারতে। চলো শপিং হলো, এবার হোটেল ফেরার পালা। ভুতুরে রাস্তা, মিমি দৌড়বে, সরকাটা এসে দৌড়বে। চলো বসে বসে হাঁপিয়ে গেছিস? হ্যাঁ, খিদে পাচ্ছে? আরে মুখ শুকিয়ে গেছে। কি গো, মাটনটা কি অবস্থা? গ্রেভিটা তো খুব ভালো হয়েছে। মাটনটা একটু রেওয়াজি, চর্বির পাটটা একটু বেশি জানি না, একটু রেওয়াজি, বাট সফট, টেস্টি। এমনি খেতে ভালো লাগছে তো? হ্যাঁ। মিমি, তোমার কি অবস্থা, কেমন লাগছে খেতে? ভালো? আচ্ছা। তন্দুরি রুটিটাও সফট আছে। আচ্ছা। ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব শেষ, তার সঙ্গে ইতি টানলাম আজকের দিনটিরও। ভালো লাগলে অবশ্যই আরভেন্স ট্রাভেলগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন ও ফেসবুক পেজটিকেও ফলো করবেন প্লিজ। পরের পর্বে দেখুন আমাদের পুরো দিনের মুর্শিদাবাদ ভ্রমণ ও খাওয়া দাওয়া।